নমস্কার বন্ধুগণ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু ইন্টারেস্টিং। এটাকে একটা রটনা বলতে পারেন, একটা গুজব বলতে পারেন। আমরা আদৌ জানি না এটা সত্যিকারের রটনা না সত্যিকারের গুজব। এখানে আমি যে ক্যারেক্টার গুলোর কথা বলবো সেই ক্যারেক্টার গুলো আর কেউ না। সেগুলো হলো মমতা ব্যানার্জি, ইউসুফ পাঠান এবং সৌরভ গাঙ্গুলী। আপনারা হয়তো ভাবছেন মমতা ব্যানার্জি, ইউসুফ পাঠান, মমতা ব্যানার্জি, সৌরভ গাঙ্গুলী somehow it makes sense. But how we can connect all the three people all together like মমতা ব্যানার্জি, ইউসুফ পাঠান এবং সৌরভ গাঙ্গুলী। চলুন তাহলে আপনাদের খুলে বলা যাক। মমতা ব্যানার্জি নাকি ইউসুফ পাঠানকে অ্যাপ্রোচ করেছে বহরমপুরের সিটটি ছেড়ে দেওয়ার জন্য। অ্যান্ড ইট মেক্স সেন্স। কেন বলছি? দেখুন, এই মুহূর্তে মমতা ব্যানার্জি ভালো করেই জানেন যে রাজ্য রাজনীতিতে তার খুব একটা বেশি কিছু করার নেই, অন্তত আগামী ৫ বছরের জন্য। তাহলে এখন যদি কিছু করতেই হয় সেটা তিনি করতে পারেন জাতীয় স্তরে। এবং জাতীয় স্তরে কিছু করতে গেলে সবথেকে বেশি যেটা লাগবে মমতা ব্যানার্জি সেটা হলো এই মুহূর্তে একটা এমপি সিট। কারণ এই মুহূর্তে না তিনি এমপি, না তিনি এমএলএ। এবং পার্টির অবস্থা তো আপনারা সকলেই জানেন। সমস্ত কিছুই আস্তে, আস্তে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। জাতীয় লেভেলে এন্ট্রি করার জন্য তিনি জানেন যে তাকে বাইপোলে দাঁড়াতে হবে এবং এমপি হতে হবে। এবং এখান থেকেই চলে আসছে ইউসুফ পাঠানকে দেওয়া যে প্রস্তাব তার কথা। গুঞ্জন বা রটনা অনুযায়ী তিনি ইউসুফ পাঠানকে প্রস্তাব দিয়েছেন বহরমপুরের সিটটা ছেড়ে দেওয়ার। আপনারা সকলেই জানেন গত লোকসভা ভোটে ইউসুফ পাঠান অধীর চৌধুরীর মতো নেতাকে ৮৫,০০০ ভোটে হারিয়ে লোকসভায় এন্ট্রি করেছিলেন। মমতা ব্যানার্জি মাথায় এটা এসছে যে ওটা এমন একটা সিট যেখানে মাইনরিটি প্রচুর পরিমাণে আছে এবং তিনি যদি ওখানে দাঁড়ান তাহলে ভোটে জিতলেও জিততে পারেন। এবং এই কারণেই তিনি ইউসুফ পাঠানকে নাকি প্রস্তাবটা দিয়েছেন। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ইউসুফ পাঠান কোনো অবস্থাতেই এই সিটটা ছাড়তে রাজি নয়। তার কথা মতো তিনি গতবারের লোকসভা ভোটে অধীর চৌধুরীর মতো নেতাকে হারিয়েছেন। মানুষজন তাকে ভোট দিয়েছে কিছু কাজ করার জন্য। তাই তিনি মাঝপথে ছেড়ে পালিয়ে যেতে চাইছেন না। এবং এখানেই নাকি এন্ট্রি সৌরভ গাঙ্গুলীর। মমতা ব্যানার্জি নাকি এখন সৌরভ গাঙ্গুলীর মাধ্যমে ইউসুফ পাঠানকে বোঝাতে চাইছেন সিটটা ছেড়ে দেওয়ার জন্য। যাতে তিনি সহজেই বাইপোলে যেতে পারেন। আবার এই ঘটনা নিয়ে সৌরভ গাঙ্গুলীকে জিজ্ঞেস করা হলে তার কাছ থেকে যে রিপ্লাইটা আসছে সেটা হলো তিনি নাকি মমতা ব্যানার্জির কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাননি। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।